قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামের দরবারে আসলো, এসে বলল, ও খাদ্যমন্ত্রী ইউসুফ, আমাদের বাবা তোমার কাছে পাঠিয়েছে আমাদের বিনিয়ামিনকে দেওয়ার জন্য। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, এরে ইয়াহুদা, তোমরা ভেবেছিলে আমি ইউসুফ মারা গিয়েছি। না না, আল্লাহ আমারে এখনো বাঁচিয়ে রাখছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। ওই তাই নাকি? কহ, আমাকে তোমরা ছোট অবস্থায় যে কোন চেহারা দেখেছো, এখন আমি বড় হয়েছি, 40 বছর আমার। আল্লাহু আকবার বলেন। 40 বছরের যুবক, আমাকে এখন দেখতে কেমন দেখা যায়? ওই মিশরের মধ্যে সবচেয়ে সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ওই মিশরের মধ্যে সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও ভাই, তোমরা আমাকে যে কষ্টটা দিয়েছো, তোমাদের কষ্টটা আমি কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু তোমরা ভাবতেছো আমি তোমাদেরকে শাস্তি দিব। আমি খাদ্যমন্ত্রী হয়েছি, রাজ্যের রাজা হয়েছি, তোমরা ভেবো না আমি তোমাদেরকে শাস্তি দিব। আমি আল্লাহ তাআলার অনুগ্রহে মাফ করে দিয়েছি। আর একটু জোরে বলেন। চিন্তা করেন, আপনি আমি যদি হতাম, ভাই কষ্ট দিছে, এখন বড়লোক হয়েছে, বড়লোক হওয়ার পরে ওই যে বড়লোক ভাই আগে ছোট ভাইয়ের সাথে খারাপ আচরণ করছে, এখন কি বাড়িতে জায়গা দেয়? হ্যাঁ, খারাপ আচরণ করলে তো উল্টা জবাব দিয়ে দেয়, এবারে তোর চেয়ে থেকে আমার কম নেই, বলে কি বলে না? কিন্তু দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহর নবীকে শোনাচ্ছে আল্লাহ তাআলা নাজিল করে, নবী হে, ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদেরকে পরিচয় দিলেন, তখন ভাইয়েরা ভয় পেতেছে যে আহারে, এখন ইউসুফ তো রাজ্যের প্রধান হয়েছে, খাদ্যমন্ত্রী, সে তো আমাদেরকে শাস্তি দিবে, ভয় পাচ্ছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাও, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কারণ ওয়াহুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা হচ্ছে অত্যন্ত দয়ালু মেহেরবান। আল্লাহ তাআলা চাইতে দয়ার কারো আছে? কথা বলেন, কারো আছে? আল্লাহর চাইতে দয়ার কারো নাই। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের মাথার মধ্যে কেমন বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, ভাইদেরকে বলে দিলেন, ওগো ভাই, বাবা নাকি আমার বিরোহী, কান্না করতে করতে চোখটা অন্ধ হয়ে গেছে। এখন আমি বলে দেই, তোমরা আমার জামাটা নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। জোরে বলে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও যাও, ইযহাবু, তোমরা ফিরে যাও, ফিরে যাও, তোমরা যাও, আমার জামাটা নিয়ে যাও, বিকামিসি, আমার জামাটা নিয়ে যাও। কারণ ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে একজন বরকতপূর্ণ মানুষ, একজন নবী, নবীদের বরকত। এই বরকতটা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছে, নবীদের গায়ের মধ্যে 100 অর্থাৎ 70 জন পুরুষের যেই পরিমাণ শক্তি, নবীদেরকে এই পরিমাণ শক্তি দিয়েছে। আবার নবীদের শরীর থেকে যে গাম বের হয়, এই গামের মধ্যে দুর্গন্ধ নেই। আল্লাহু আকবার বলেন। নবীদের জামাটা এত বরকতময় জামা। হযরত ইউসুফ আলাইহিস সালাম জানেন, আমাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছে, আমার জামাটা যদি আমার বাবার চোখের মধ্যে লাগানো হয়, তাহলে আমার বিশ্বাস আল্লাহ তাআলা এই জামার বরকতে তার চোখ দুটো ভালো করে দিবে। আর একটু জোরে বলেন।
ঠিক তাই করল। ইযহাবু বিকামিসি হাযা, ইউসুফ আলাইহিস সালামের বাইরা তার জামাটা নিয়ে গেল, ওই কেনানে নিয়ে গিয়ে যখন তাদের যে দল এসেছিল কেনান থেকে খাবার নেওয়ার জন্য, সমস্ত দলের লোকগুলা যখন কেনানে গেল, কেনানে যাওয়ার পর কেনানের মধ্যে ছড়িয়ে পড়েছে ইউসুফ এখনো বেঁচে আছে। এই কথা বলার পর ইয়াকুব আলাইহিস সালামের কানে যখন গেছে, রে ভাই 40 বছর ধরে সন্তানকে পায় না, সন্তানের বিরহে বাবা খালি সারাক্ষণ কান্না করে কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। এই কথা যখন শুনল ইউসুফ এখনো বেঁচে আছে, বাবা শোনার পর বোঝেন তো কি পরিমাণ আনন্দ হতে পারে। আনন্দের কি শেষ আছে? কথা বলে আনন্দের শেষ আছে? এই কথা যখন ছড়িয়ে পড়ল, সর্বপ্রথম বড় ভাই ইয়াহুদা জামাটা নিয়ে দৌড়ে গেলেন। ওগো বাবা, 40 বছর ধরে তোমার সন্তানকে পাও না, তোমার সন্তান এত সুন্দর হয়েছিল বাবা, তোমার সন্তানের জামাটা দিয়েছিল বাবা। এবারে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এরে ইয়াহুদা, তুমি বলেছো আমার সন্তান ইউসুফ বেঁচে আছে। আল্লাহু আকবার বলে, তুমি বলেছো আমার সন্তান ইউসুফ বেঁচে আছে। ওই হা হা, তোমার সন্তান এতদিন পরিচয় দেয় নাই। আমরা 2 বার মিশরে গিয়েছি, প্রথমবার খাবারে আনার জন্য গেলাম, যাওয়ার পর তোমার সন্তান এত সুন্দর, সামনে পর্দা দিয়ে কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন, সামনে পর্দা দিয়ে কথা বলেছে। আমার একটা বোন আছে, বোরকা পরেছে, সুন্দরের কারণে আল্লাহ তাআলার নবীকে এত সুন্দর বানিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ওই মিশরের মহিলারা তাদের আপেল বা কমলা কাটার ক্ষেত্রে হাত কেটে ফেলেছে। এই জন্যে ইউসুফ আলাইহিস সালাম তারপর থেকে সব সময় পর্দায় থাকে। তার ভাইরা যখন তার সাথে দেখা করতে গেল, অর্থাৎ খাবার আনতে গেল, খাবার আনার সময় ইউসুফ আলাইহিস সালাম তাদের সাথে সাক্ষাৎ করেন নাই, পর্দা দিয়ে কথা বলেছে। ভাইদের কণ্ঠ ভাইয়ের চিনতে কথা বলেন, চিনে কি চিনে না? ছোটকালে ভাইদেরকে যেরকম ভাবে দেখেছে, কথাও শুনেছে, ঠিক তদ্রূপ হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই ভাইদেরকে যখন জামা দিয়ে দিল, জামা দেওয়ার পর এবার ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ওগো বাবা, এই যে ইউসুফের জামাটা তোমার চোখে লাগানোর জন্য বলেছে, কয় তোমরা কি ইউসুফকে দেখেছো? কয় না, আমরা প্রথমবার যখন গেলাম, যাওয়ার পর সে আমাদের সাথে সাক্ষাৎ করে নাই। দ্বিতীয়বার যখন গেলাম, দ্বিতীয়বার যখন বললা ইউসুফ এবং বিনয়ামকে খুঁজে নিয়ে আসো, তুমি সেটা বলো না কেন? তুমি আগে বলো না কেন ইউসুফ যে বেঁচে আছে? হযরত ইয়াকুব বলেন, আমি জানি আমার ইউসুফকে আল্লাহ মারবেন না। আল্লাহু আকবার বলেন, কারণ আমার সন্তান ছোটকালে যখন বলে, আব্বা জান, আমি স্বপ্নের মধ্যে দেখি 11টা তারকা আমাকে সেজদা করতেছে। আর একটু জোরে বলেন। ওই দিন থেকে আমি জানি আমার সন্তান সাধারণ সন্তান নয়, ইউসুফ বড় হয়ে বড় একজন ব্যক্তি হবে। কারণ আমি ওই দিন থেকে বুঝেছি আমার সন্তানকে যে তারকা, ওই আসমানের তারকায় সেজদা করতে পারে, ওই সন্তান কিন্তু সাধারণ সন্তান হতে পারে না। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নের তাবিরটা বাবা বলেন, আমার সন্তান যে তারকা দেখেছে সেজদা করতেছে, এই জন্য আমি বলেছি তোমার ভাইদের সাথে আলোচনা করো না, কারণ তোমার ভাইরা তোমাদের শত্রু, তোমার শত্রু, দ্বীন ইসলামের শত্রু। বর্তমানে দ্বীন ইসলামের শত্রু আছে কি আছে না? আরে কথা বলে আছে কি আছে না? ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নারী ভক্ত ছিলেন, নাউজুবিল্লাহ পড়েন। আয়েশাকে নিয়ে 6 বছর বয়সে বিয়ে করেছে, অল্প বয়সী মায়াকে বিয়ে করেছে। এই কথা বলার মতো বর্তমান নাস্তিক বর্তমানে আছে কি আছে না? আরে জোরে বলেন, আছে কি আছে না? নুপুর শর্মা, ভারতের ওই মহিলা, সেও নবীকে কটূক্তি করেছে। আবার
বর্তমানে আমাদের সমাজে এখনকার কিছু মানুষ আছে, তারা বলে যে মুহাম্মদ অল্প বয়সে নারীকে বিবাহ করেছে। আসলে কথা কি সত্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মা আয়েশাকে বিবাহ করেছেন, আল্লাহ বিবাহ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আরে 6 বছর বয়সে বিয়ে করেছেন আপনি, আমি যদি 4 বছরের মায়েও বিয়ে করি তখন দেখবেন ওই মায়ের কাছে যাওয়ার জন্য পুরুষরা পাগল হয়ে যায়, আছে কি আসে না। কিন্তু নবীকে আল্লাহ তাআলা বললেন, নবী হে দেখেন তো মেয়েটা পছন্দ হয়নি? নবী বললেন হ সুন্দরী তো, আল্লাহ বিবাহ করাই দিলেন। বললেন এটা হচ্ছে আপনার বন্ধু, আপনার বৃদ্ধ সাহাবী আবু বকরের মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ পড়ে। 6 বছর বয়সে বিয়ে দিলেন, 9 বছর বয়সে নবীজি তার ঘরে নিলেন। সুবহানাল্লাহ পড়ে। আর আগেরকার আমাদের মা বোনদের 11 বছর 12 বছর বয়সে বিয়ে হয়েছে কি হয়েছে না? আরে কথা হয়েছে কি হয়েছে না? কেন হয়েছে? কেন আগেকার একটা অবস্থায় ছিল। এখন সরকার এসে বলে যে না 18 বছর আগে বিবাহ করা যাবে না। আমি নিজে প্রমাণ, কিছুদিন আগে আমি এক ভিডিওর মধ্যে দেখি যে 7 বা 6-এ ছেলে পড়ে আর মেয়ে পড়ে 6-এ আর ছেলে পড়ে 7-এ। আচ্ছা বলেন তো একজন মেয়ে যদি 6-এ পড়ে তার বয়সটা কত হতে পারে? সর্বোচ্চ 12 বা 11 বছর হইতে, হ্যাঁ এর চেয়ে বেশি হবে? কিন্তু এই ছেলে মেয়ে দুজনে কি করলো, ভেগে তারা কুমিল্লা না চাঁদপুর থেকে ভেগে তারা খুলনা যাওয়ার জন্য বিবাহের জন্য বাধ্য। পুলিশে দৌড়ে তাদেরকে আটকেছে, বললো তারা কোথায় যাস? আমরা বিয়ে করতে যাই। চিন্তা করেন কই যায়? বিয়ে করতে যাচ্ছে। আচ্ছা বলেন তো সরকার যেহেতু 18-19 বছর আগে বিয়ে করতে চায় না, এটা বলে বাল্যকাল বিয়ে, বলে শিশুকালের বিয়ে, কিন্তু এদের তো এখনো তো মনে চাহিদা আছে যে বিয়ে করার জন্য। নবীজি বলেন যে প্রত্যেকটি উম্মতের জন্য জরুরি হচ্ছে যখন তার বিবাহ করতে মন চায় সেজন্য তাড়াতাড়ি বিয়ে করে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা বলি না, এখনো কোলায় নিজের পায়ে দাঁড়ায় নাই, তাহলে এতদিন কার পায়ে চলছে? আরে বাবাই যদি বলে যে আমার সন্তান এখন নিজের পায়ে দাঁড়ায় নাই, 15 বছর হয়ে গেছে পোলায়, এই 15 বছর ধরে কার পায়ে চলছে? আপনার পাওয়া চলছে? আপনার পথে কি চলাফেরা করছে? হ্যাঁ, এই জন্যে যত তাড়াতাড়ি ছেলে মেয়েকে বিবাহ হবে, কারণ বর্তমান নেটের যুগ। ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা এই মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি, বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে এগুলা তারা অনুভব করে খারাপ হয়ে যায়। এই যে নবীজি 1500 বছর আগে বলেছেন একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তার মার একটা দায়িত্ব হচ্ছে সেজন্য তার বাচ্চাকে 2 বছর দুধ পান করা। সুবহানাল্লাহ পড়েন। 2 বছর দুধ পান করার পরে আর পান করানো যাবে না। কেন? কারণ একটা বাচ্চা 2 বছর হওয়ার পরে মায়ের যে শরীরে যে অবয়ব, মায়ের অবয়বটা ওই বাচ্চা বুঝতে পারে। এই জন্যে মাসালা হচ্ছে প্রত্যেকটা মা এবং বাবা, বাইরে তোর মাইক নেই, প্রত্যেকটা মা এবং বাবার দায়িত্ব হচ্ছে 2 বছরের পরের বাচ্চার সামনে, 2 বছরের বেশি ছেলে মেয়ের সামনে তাদের পোশাক যেন না খোলে। কি না খোলে ভাই? পোশাক যেন না খোলে। কারণ অনেক মহিলারা আছে, বাচ্চা 3 বছর হয়ে গেছে, সে তার সামনে বিভিন্ন ধরনের পোশাক খুলে খুলে পরে। আছে কি আসে না ভাই? বলে বাচ্চা ছোট, কিছু কি বুঝে? আসলে না। অনেক বাবা আছে ছেলের সামনে হ্যাঁ তার প্যান্ট পাল্টাচ্ছে, বা তার যে প্যান্ট ছোট প্যান্ট আছে সেটা ব্যবহার করছে, বা যেটা জাঙ্গা বলে আমরা সেটা ব্যবহার করছে, যেন বাচ্চার সামনে এগুলো ব্যবহার করতে, দেখে ব্যবহার করতে নিষেধ। 2 বছর হলেই সন্তান বুঝতে পারে। যেটা বলতেছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইদেরকে নিয়ে এবার ইউসুফ আলাইহিস সালাম মহব্বত করবেন, এটা মিল করে দিয়েছেন কে? আরে মহব্বত বলেন কে? আল্লাহ তাআলা। যখনই ইয়াহুদা বড় ভাই সে জামাটা নিয়ে বাবার কাছে দিল, তো বাবা বলতেছে যে ইউসুফ বলেছে জামা দিতে। হ্যাঁ, তো জামা দিলে কি হবে? লাগিয়ে দেখো না। এখন যখন ইউসুফ আলাইহিস সালামের জামাটা ইয়াকুব আলাইহিস সালাম চোখে লাগালেন, লাগানোর সঙ্গে সঙ্গে তার চোখটা আগের মতো ভালো হয়ে গেল। আর একটু জোরে বলে, এবার ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে বলল, এরে আমার সন্তান, ইউসুফের জামাতে আমি খুশি। ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর পাঠিয়েছেন। মনে আছে? খবর পাঠিয়েছেন
তোমাদের পরিবার পরিজনকে নিয়ে আসবা। এবার ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে মিশরে রওনা দিয়েছে। মিশরে গেলেন। মিশরে যাওয়ার পর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন গেলেন, যাওয়ার পর বাবাকে যখন দেখলো ইউসুফ, এবার বলেন তো 40 বছর পরে সন্তান যখন বাবাকে দেখে, ওই সন্তানকে ঠিক থাকতে পারে? কথা ঠিক থাকতে পারে? হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলো, দেখার পর বাবাকে মহব্বতে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি আমি যদি হতাম, সন্তানকে এত বছর পর পাওয়ার পর এক্সাম্পল হিসেবে দেখবেন 10 বছর বিদেশ করে আসছে। বিদেশ থেকে আসার পরে নিজের সন্তানেরা ফোনের মধ্যে বলে, বাবা